এইভাবে কিন্তু যদি ওভার থিঙ্কিং হয় এবং রাতে আপনার ঘুম হচ্ছে না, বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনার হাত পা কাঁপছে, আপনি ঘেমে যাচ্ছেন, আপনার খাওয়ার ইচ্ছা কমে গেছে, এমনকি দেখা যায় যে অ্যাংজাইটির জন্য কিন্তু আমাদের সেক্সুয়াল লাইফে প্রবলেম হয়। হ্যাঁ, আমাদের সেক্সুয়াল লাইফে কিন্তু প্রবলেম হয়, আমাদের কিন্তু রিলেশনের ক্ষেত্রে প্রবলেম হয়। এছাড়া দেখা যায় যে আমার ইরিটেট হয়ে যায়, আমি কথাবার্তা ভালো করে বলি না, বাড়িতে ঝগড়া হয়, আমি মনোযোগ দিতে পারি না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু অ্যাংজাইটিতে আসে। এবার দেখবেন কিছু ক্ষেত্রে আমাদের এই সেন্সেশনগুলো আমরা যখন চিন্তা করি, কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে, কারোর সঙ্গে কোনো একটা কথা কাটাকাটি হয়েছে, তখন যখন আমরা সেন্সেশনটা চিন্তা করি তখন মনে হয় যে তার সঙ্গে আমার সামনাসামনি ঝগড়া হচ্ছে বা তাকে আমি হয়তো মারছি। এই ধরনের সেন্সেশন হয়ে যায়, আমরা একা একা কথা বলে ফেলি। তো ওই সেন্সেশনটা কী হয়, আমার বারবার রিপিট করতে করতে সারাদিনে যখন 10 বার রিপিট করছেন, আপনি চিন্তা করুন 30 দিনে কতবার করছেন, 300 বার রিপিট করছেন। সুতরাং থটটা কী হচ্ছে, আমার মাথাতে কী হচ্ছে, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এবার কি করা যেতে পারে? এই থটটাকে তো ব্রেক করার দরকার। তো ব্রেক আমি কীভাবে করব? ব্রেক করতে গিয়ে আমরা চেষ্টা করি যে আমরা এই থটটা যখন আসছে আমরা অন্য চিন্তা করছি, আবার ওই থটটা আসছে আবার একটা অন্য চিন্তা। কতক্ষণ আপনি একটা ভয়ের থটকে বা আপনার দুশ্চিন্তা থেকে আপনি অ্যাভয়েড করে দৌড়বেন? যত দৌড়বেন সে কিন্তু তত পেছনে দৌড়বে, এটা কিন্তু সম্ভব নয়। তো এখন কি করা যেতে পারে? আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, যদি মনে করেন যে এই ধরনের ডিসকাশনগুলো শুনবেন আপনারা এবং জানবেন এবং এই ধরনের প্রবলেমগুলো থেকে আপনারা বেরোতে চাইছেন, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চলুন আমরা এগিয়ে যাই ডিসকাশনে। দেখুন, আমাদের মনে বিভিন্ন সময় বিভিন্ন রকম চিন্তা আসে, এটা আসা স্বাভাবিক। কিন্তু চিন্তা যখন বারবার রিপিট হয়, একই চিন্তা বারবার আসছে এবং সেই চিন্তাটা ধীরে ধীরে দেখা যায় দুশ্চিন্তার আকার ধারণ করে। অর্থাৎ এই ধরনের চিন্তা, যে চিন্তাটা আমাকে আমার দুশ্চিন্তার আকার ধারণ করছে এবং যার জন্য কি হচ্ছে, আমার ভয় লাগছে। অনেক সময় দেখা যায় যে মৃত্যু ভয় লাগে, অনেক সময় দেখা যায় অকারণেতে আমি ভয় পাচ্ছি, বিশেষ কোনো রোগের জন্য ভয় পাচ্ছি, কারোর কথা শুনে ভয় পাচ্ছি, কোনো একটা নিউজ শুনে ভয় পাচ্ছি, বাইরে বেরোতে ভয় পাচ্ছি। যে কোনো ধরনের এই ধরনের যখন ভয় পাই, অর্থাৎ কোনো একটা চিন্তা হয়, ভয়ের পেছনে কারণ কি থাকে? দুশ্চিন্তা। কারণ আমার এই ভয়টার পেছনেতে একটা আমাদের শারীরিক কোনো একটা ক্ষতির কিন্তু আমরা বেসিস পাই, কারণ ওইটাকেই কিন্তু টার্গেট করেই আমাদের ব্যাক মাইন্ডে একটা ফিয়ার তৈরি হয় এবং তার ফলে কী হয়, সেই ফিয়ারটার থেকে আমাদের একটা দারুণ প্রবল আকারের একটা কিন্তু দুশ্চিন্তা তৈরি হয়। এবার আজকে আমরা যে বিষয়টা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে এই ধরনের যে দুশ্চিন্তা বা বাজে চিন্তা যেটা আমাদের কন্টিনিউ আসে, রিপিটেড আসে, যেটাকে আমরা আটকাতে পারছি না। এই বিষয়টা নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে, যারা যেরকম ধরনের সমস্যার কথা বলেছেন তার বেসিসেতে আমি সেই বিষয়গুলোকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। তো যারা দেখেননি তারা, আমি আশা করব যে তারা নিচের ডেসক্রিপশানেতে কিন্তু তার লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন, চ্যানেলের ভেতরে ঢুকে গিয়ে দেখতে পারেন। আমি আশা করি যে এই ভিডিওগুলো যদি দেখেন, তো যারা এই ধরনের প্রবলেমের মধ্যে আছেন, যাদের ওভার থিঙ্কিং হয়, কন্টিনিউ একই চিন্তা আসে, নেগেটিভ চিন্তা আসে, সেইখান থেকে আলটিমেট কী করতে পারেন সেটা কিন্তু আপনারা খানিকটা হলেও আইডিয়া পাবেন। খানিকটা কেন বললাম? কারণ এই কারণে আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা, ভয়, ভীতি, সমস্ত বিষয়টা, সাইকোলজি বিষয়টা সবটাই কিন্তু আলাদা আলাদা ধরনের। অর্থাৎ আপনারা যদি 10টা বন্ধু মিলে কোনো একটা সিনেমা দেখতে যান, সেই সিনেমাকে কিন্তু 10 জন 10 রকমভাবে কিন্তু অ্যানালাইসিস করবে। কারোর ভালোবাসাটা ভালো লাগবে, কারোর মারপিট ভালো লাগবে, কারোর কমেডি ভালো লাগবে, কারোর সেখানে তো যদি খাওয়া ভালো লাগে সেটা ভালো লাগবে, কারণ সেক্সুয়াল কোনো জিনিস দেখালে সেটা ভালো লাগবে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা সেটাকে দেখি। ঠিক সেরকমই আমাদের সাইকোলজিও কিন্তু সেই রকম ধরনের আলাদা আলাদা ধরনের। তো স্পেসিফিকভাবে যদি না কার কীরকম ধরনের প্রবলেম হচ্ছে সেটা জানা যায়, স্পেসিফিক অ্যান্সার দেওয়া কিন্তু যায় না। ভিডিওগুলো দেখুন, কারণ এখান থেকে আপনারা বেসিক আইডিয়াটা পেয়ে যাবেন আপনার সাথে আপনি নিজে কি করতে পারেন। তো চলুন আমরা ডিসকাশনটা শুরু করি। দেখুন, আমাদের যখন থিঙ্কিং আসে, কোনো একটা থিঙ্কিং এলো এবং থিঙ্কিংটা আমাদের সমস্ত, আমরা ডেইলি লাইফেতে আমাদের বিভিন্ন ধরনের চিন্তা আসে, আমরা বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে দেখি, সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা আমাদের মাথায় থাকে না। কিন্তু দেখা যায় যে স্পেসিফিক কিছু ঘটনা আমার মাথায় কিন্তু থেকে যায়, যেটা আমরা ভাবিও না যে এটাকে আমরা মাথায় রাখবো, কিন্তু স্পেসিফিক কিন্তু থাকে। তার মধ্যে কি থাকে? তার মধ্যে কয়েকটা বিষয় থাকে। একটা হচ্ছে ইমোশন, অ্যাকশান, এই দুটো বিষয় অবশ্য থাকবে এবং তার সঙ্গে কী থাকছে? ফিয়ার অ্যান্ড ডিজায়ার। এই 4টে বিষয় যখন এক হয়ে যায় তখন কিন্তু আমাদের ব্রেন সেই বিষয়টাকে অটোমেটিক্যালি কিন্তু ক্যাপচার করে নেয়। আরও অনেকগুলো বিষয় আছে, তো মোটামুটি ধরনের এই 4টেই থাকে। তো আমি চেষ্টা করছি যে আপনাদের মতো করে ইজি করে বলা, কারণ অনেকে আছে যে এডুকেটেড, বুঝতে ব্যাপারটা খুবই ইজি হবে, কিন্তু যদি আমি আরও অনেক লোকজন আছে যারা ঠিকঠাকভাবে অতটা শিক্ষিত না, তাদের জন্য যাতে বুঝতে পারে তারাও, তো সেই জন্য আমি কিন্তু সরলভাবে বলার চেষ্টা করি আর কি।
তো দেখা যাচ্ছে যে আমাদের এই ইমোশন, অ্যাকশান, ফিয়ার এবং ডিজায়ার, চারটে বিষয় যখন এক জায়গায় চলে আসে তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের ব্রেনে সেটা লোড হয়ে যায়। আমি উদাহরণ দিয়ে যদি বলি যে আপনি ধরুন বাড়িতে প্রতিদিন খাওয়া দাওয়া করেন, প্রতিদিন দুপুরবেলা খান কি রাত্রিবেলা খান, যখনই খান না কেন, তো আমি যদি বলি যে আজকের ডেট থেকে আপনি 7 দিন আগে কি 5 দিন আগে রাত্রিবেলা কী খেয়েছিলেন কি দুপুরবেলা কী খেয়েছিলেন, মেনু কী ছিল আপনার বাড়িতে, দেখুন আপনার মনে করতে কিন্তু কষ্ট হবে। কিন্তু আপনি লাস্ট ইনভাইটেশন পেয়েছিলেন কোনো বিয়ে বাড়ি, কোনো নেমন্তন্ন বাড়ি, কারোর জন্মদিন, তো সেখানেতে আপনি কি খেয়েছিলেন যদি কেউ জিজ্ঞেস করে আপনি দেখবেন ইজিভাবে বলতে পারবেন। আপনার যদি রিলেটিভের কারোর কিছু থাকে তো দেখবেন কি জামা কাপড় পরে গেছেন সেটা বলতে পারবেন, কোথায় বসেছেন সেটা বলতে পারবেন, কার সঙ্গে দেখা হয়েছে সেটা বলতে পারবেন, কিন্তু সেটাও কিন্তু মনে রাখার আপনি চেষ্টা করেননি। তো যাই হোক, ব্রেন যখন আমাদের কোনো একটা বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে দিচ্ছে, ইম্প্যাক্ট যখন দিচ্ছে, তখন কি হচ্ছে আমাদের ব্রেন কিন্তু সেটাকে আইডেন্টিফাই করছে, এবং আইডেন্টিফাই করার পরে কিন্তু আমাদের একটা ফিলিংস তৈরি হয়। ফিলিংয়ের বেসটা কী থাকে? ফিলিংয়ের বেসটা থাকে আমাদের স্মেল, আমাদের ইমেজ, ভিডিও, সাউন্ড, টাচ, এই সবটা নিয়ে কিন্তু আমাদের ফিলিংসটা তৈরি হয়। অর্থাৎ বিষয়টা আমি বলতে চাইছি যে আমাদের যে সেন্সেশন আছে, অর্থাৎ আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, সেই 5টা ইন্দ্রিয় কিন্তু আমাদের ব্রেনেতে সেই বিষয়টা রেকর্ডের কাজ করে, রিস্টোর করার কাজ করে, সেটাকে মাথাতে অটোমেটিক্যালি যে ফিলিংগুলোকে নিয়ে যায়। আমি উদাহরণ দিয়ে যদি বলি এই ধরনের, যে আপনার চোখ বেঁধে দেওয়া হয়েছে, চোখ বেঁধে দিয়ে যদি আপনার নাকের কাছে ইলিশ মাছ এবং মাংস রাখা হয়, তো দুটোর গন্ধ আপনি কিন্তু চোখ বাঁধা অবস্থাতে নিজে থেকে বুঝতে পারবেন যে কোনটা কোন জিনিসের গন্ধ। অর্থাৎ আমাদের মাথায় কিন্তু সমস্ত বিষয়টা স্টোর হয়ে থাকে, ঠিক সেইভাবে থিঙ্কিংটাও স্টোর হয়ে থাকে, বিশেষ যে অনুভূতিগুলো আছে সেগুলো কিন্তু স্টোর হয়ে থাকে। এবার কী হচ্ছে, যখন কোনো একটা জিনিস আমার মাথাতে এইভাবে ইম্প্যাক্ট ফেলছে এবং সেটা স্টোর হয়ে থাকছে, তখন কি করছি আমরা সেই বিষয়টা কিন্তু রিপিটেডলি আমাদের মধ্যে কোনো কারণেতে চালাতে থাকছি। যেমন ধরুন আপনাকে বলা হলো যে একটি বাচ্চাকে প্রতিদিন একই ম্যাথ করানো হবে, তখন দেখা যাবে যে বাচ্চাটি একটা সময় আসবে যখন ইজিলি চোখ বন্ধ করে দিলেও হয়তো সেই ম্যাথটাকে করে ফেলছে, কারণ তার ব্রেন কিন্তু অ্যাকোমোডেট করে ফেলেছে, তাকে ব্রেন কিন্তু সেটাকে একদম মাথাতে প্র্যাকটিসের মধ্যে নিয়ে ফেলেছে। সেমভাবে আমরা কিন্তু ওই থটটাকে কিন্তু বারবার সারাদিনে রিপিট করি এবং থটটাকে কিন্তু প্র্যাকটিস করে ফেলি। আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে এক ব্যাংক কর্মী দেখা যাচ্ছে যে কাগজটা নিয়ে এত ফাস্ট টাইপ করছে ধারণা বাড়ে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে টাইপ করে দিয়ে আরেকজনের সঙ্গে ডিল করে দিচ্ছে, এইরকম ধরনের। অর্থাৎ তার প্রতিদিন করতে করতে তার সেটা হ্যাবিট হয়ে গেছে। অর্থাৎ তার ব্রেন কী করে কোডিং করে নেয় যে কোন বিষয়টা কিভাবে করতে হবে। ঠিক সেমভাবে আপনি সারাদিনেতে ধরুন যে চিন্তাটা আপনি চাইছেন না, দুশ্চিন্তা যেটাকে আপনি বলছেন, বা যেটা আপনাকে ভয় দেখাচ্ছে, চিন্তা, নেগেটিভ চিন্তা বলুন, ওভার থিঙ্কিং বলুন, যেটাই বলুন না কেন, বাজে চিন্তা বলুন, সেক্সুয়াল থট বলুন, যেটাই বলুন না কেন, যেটা আপনার মাথাতে আপনি চাইছেন না, সেটা কি করছেন আপনি তার সত্ত্বেও বারবার সেটাকে গুরুত্ব দিচ্ছেন এবং তাকে কিন্তু রিপিট করার চেষ্টা করি। কারণ আমরা চিন্তা তাড়াবার চেষ্টা করি, চিন্তা তাড়াবার চেষ্টা করলে কিন্তু সে রিপিট হবে। হ্যাঁ, তখন গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন এবং সেটাকে রিপিট করার চেষ্টা করছেন এবং বারবার বিষয়টাকে ঘটাচ্ছেন, তখন কি হচ্ছে আমার ব্রেন কিন্তু বিষয়টা প্র্যাকটিস করে নিচ্ছে। কথার কথা ধরুন আপনি সারাদিনেতে 10 বার একটা বিষয় নিয়ে চিন্তা করছেন যে আমার হার্টের প্রবলেম হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার বুকে ব্যথা করছে, আমি মনে হচ্ছে মরে যাব, কারণ আমার পরিচিত একজনকে দেখেছিলাম যে এই ধরনের সমস্যা হচ্ছে। যদি এটাই উদাহরণ হয়ে থাকে তাহলে এই বিষয়টা আপনি বারবার মাথায় করছেন, মৃত্যু ভয় লাগছে আপনার, তো বারবার করতে গেলে সারাদিনেতে আপনি 10 বার এই মৃত্যু ভয়টাকে আপনি কিন্তু প্র্যাকটিস করছেন বারবার চিন্তা করে করে। এবার দেখবেন কিছু ক্ষেত্রে আমাদের এই সেন্সেশনগুলো আমরা যখন চিন্তা করি, কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে, কারোর সঙ্গে কোনো একটা কথা কাটাকাটি হয়েছে, তখন যখন আমরা সেন্সেশনটা চিন্তা করি তখন মনে হয় যে তার সঙ্গে আমার সামনাসামনি ঝগড়া হচ্ছে বা তাকে আমি হয়তো মারছি, এই ধরনের সেন্সেশন হয়ে যায়, আমরা একা একা কথা বলে ফেলি। তো ওই সেন্সেশনটা কী হয়, আমার বারবার রিপিট করতে করতে সারাদিনে যখন 10 বার রিপিট করছেন, আপনি চিন্তা করুন 30 দিনে কতবার করছেন, 300 বার রিপিট করছেন। সুতরাং থটটা কী হচ্ছে, আমার মাথাতে কী হচ্ছে, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এবার কি করা যেতে পারে, এই থটটাকে তো ব্রেক করার দরকার। তো ব্রেক আমি কীভাবে করব, ব্রেক করতে গিয়ে আমরা চেষ্টা করি যে আমরা এই থটটা যখন আসছে আমরা অন্য চিন্তা করছি, আবার ওই থটটা আসছে আবার একটা অন্য চিন্তা। কতক্ষণ আপনি একটা ভয়ের থটকে বা আপনার দুশ্চিন্তা থেকে আপনি অ্যাভয়েড করে দৌড়বেন, যত দৌড়বেন সে কিন্তু তত পেছনে দৌড়বে, এটা কিন্তু সম্ভব নয়। তো এখন কি করা যেতে পারে, যেটা হচ্ছে যে আপনি ফার্স্ট হচ্ছে যেটা করতে পারেন তার প্যারালাল একটা থট তৈরি করতে পারেন। প্যারালাল থট কীভাবে, প্যারালাল থট তৈরি করার জন্য ব্রেনকে আপনার কিন্তু লজিক দিতে হবে। আমাদের যে সুপার ইগো আছে সে লজিক চায়, আমাদের ব্রেনকে কিন্তু লজিক দিতে হবে। সে কীরকম ধরনের লজিক, দুটো জিনিস করতে হবে আপনাকে, এক হচ্ছে ব্রেনকে লজিক দিতে হবে, দ্বিতীয় হচ্ছে আপনার ব্রেনকে অপশান দিতে হবে। আমি বিষয়টা আরেকটু বুঝিয়ে বলি। ব্রেনকে আপনি লজিক কীভাবে দিচ্ছেন, যে ধরুন আপনার বুকে ব্যথা হচ্ছে,
তাহলে বুকে ব্যথা হলে কি হচ্ছে, তার জন্য ইসিজি আছে, ইকো আছে, কালার ডপলার আছে, যা যা টেস্ট আছে সেই টেস্টগুলো করা হোক। টেস্ট করার পরে দেখা যাচ্ছে কিছু বেরোচ্ছে না। তাহলে যদি কিছু না বেরোয় তাহলে এটাই হচ্ছে সব থেকে বড় লজিক, আমার তো কোনো কিছু প্রবলেম হয়নি, তো আমার বুকে ব্যথা করছে জাস্ট চিন্তার জন্য। তো লজিক দেওয়া যে আমার তো টেস্টিং রিপোর্ট ঠিক আছে, সুতরাং আমার কোনো সমস্যা হয়নি। যার আজকে স্ট্রোক হয়েছে, যার আজকে হার্ট অ্যাটাক হচ্ছে, যে আজকে দূরে কোনো জায়গায় যেতে ভয় পাচ্ছে, কোনো একটা ভয় লাগছে তার, অর্থাৎ ধরুন আমি উদাহরণের সাপেক্ষে যদি বলি যে কারোর একজনের স্ট্রোক হয়েছে, আমারও বুকে ব্যথা হচ্ছে, তো আমার মনে হচ্ছে যেন আমার স্ট্রোক হয়ে যাবে। তো এটাই যদি বিষয়টা হয়ে থাকে, তার বুকে ব্যথা হচ্ছিল কী কারণে? নিশ্চয়ই তার একটা কোনো প্রবলেম ছিল, আমার তো প্রবলেম নেই, সুতরাং আমার বুকে ব্যথা হচ্ছে অন্য কোনো কারণে। আমার বুকে ব্যথা হচ্ছে আমার চিন্তার জন্য, আমি একই চিন্তা বারবার করছি, বুকে ব্যথা হচ্ছে। তো ওভার থিঙ্কিং করলে আমাদের কিন্তু পাশাপাশি কয়েকটা সমস্যা হয়, সেই সমস্যাগুলো নিয়ে আমি হয়তো এই ভিডিওতে সময় যদি না পাই পরের ভিডিওতে ডিসকাস করে দেবো, আপনারা অবশ্যই শুনবেন। সেটা শুনলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন যে ওভার থিঙ্কিং হলে আমার কী কী সমস্যা হচ্ছে, তার জন্য আমরা ভয় পেয়ে যাচ্ছি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি। আর কি হচ্ছে যে আমাকে কি বা কেন দিয়ে বারবার নিজেকে কোশ্চেন করতে হবে। আচ্ছা, আমি ভয় পাচ্ছি, কেন ভয় পাচ্ছি? আমার বস ডেকেছে, মনে হচ্ছে আমার চাকরিটা চলে যাবে। বস ডেকেছে, কেন ডেকেছে? আর কি কি কারণ হতে পারে? আমার শুধু চাকরি যাওয়ার তো কারণ হতে পারে না, আরও কারণ হতে পারে। হয়তো অন্যান্য কোনো কাজের জন্য সে একটা কাজের কথা বলবে, সে হয়তো আমাকে একটা দায়িত্ব দিতে পারে, সে হয়তো বলতে পারে তোমার কাজটা ভালো হচ্ছে। তো আরও অপশান কি আছে, ওই অপশানগুলোকে সাইমেলটেনিয়াসলি কী করা, ব্রেনকে দেওয়া। তাতে কি হবে, ব্রেন কিন্তু লজিকটা পাবে, কিন্তু আমরা লজিক না দিয়ে কিন্তু সেই একই দিকে ফোকাস দিকে চলে যাই, এবং আমরা কী করি, দৌড়তে থাকি, পালাতে থাকি যে আমি থিঙ্কিং করবো না, আমি অন্য থিঙ্কিং করবো। এটা কিন্তু কোনো সলিউশন নয়। আর কি করা যেতে পারে? এবার হচ্ছে যেটা সবথেকে, আমি দুটো বিষয় বললাম, কিন্তু একটা হচ্ছে ব্রেনকে আপনি লজিক দিচ্ছেন আর ব্রেনকে আপনি অপশান দিচ্ছেন, এই দুটো বিষয়। আর করা যেতে পারে, এই যে বিষয়গুলো আছে এগুলো রিপিটেডলি নিজের মধ্যে বারবার কিন্তু সারাদিনে যেটা আপনার 10 বার যে থিঙ্কিংটা ছিল তার থেকে বেশি যদি আপনি এই পজিটিভ থিঙ্কিংটা না করেন, তাহলে কিন্তু সেই নেগেটিভ থিঙ্কিংটা বা দুশ্চিন্তাটা যাবে না। অর্থাৎ আপনাকে কী করতে হবে, এইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। যেটা আপনার ভালো চিন্তা সেটা প্র্যাকটিস করতে হবে, যেটা পজিটিভ চিন্তা প্র্যাকটিস করতে হবে। অ্যাকচুয়ালি কী হয়, যখন আমার ব্রেনেতে যখন আমার বিষয়টা যখন কোডিং হয়ে যায়, অর্থাৎ আমি যখন প্র্যাকটিস করতে করতে বারবার সেটাকে নিয়ে নিই, তো যাই ঘটুক না কেন আমার আশেপাশে, আমার সেই ব্রেন কিন্তু সেই সেন্সেশনটাই একমাত্র নয়। আমি যদি ছোট্টবেলা থেকে দুটো গন্ধই পেয়ে আছি, একটা মাছ, ইলিশ মাছ আর মাংসর গন্ধ, বাকি যখন গন্ধগুলো আসছে সে আমি আইডেন্টিফাই করতে পারছি না। ঠিক ব্রেন তাই, দুশ্চিন্তাটাকে যদি সেইভাবে আইডেন্টিফাই করে নেয়, মাথা যদি একবার দুশ্চিন্তা বা আপনার যে ভয়ের বিষয়টা আছে সেটাকে যদি আইডেন্টিফাই করে নেয়, বা আপনার যেটা বিরক্তকর বিষয় বা আপনি যেটা চাইছেন না, যেটা চিন্তা করতে ভালো লাগছে না, সেই বিষয়টা যখন ব্রেন আইডেন্টিফাই করে নেয়, সেটা যখন প্র্যাকটিস করে নেয়, তো সেইটাই শুধুমাত্র দেখতে পান আপনি চোখের সামনে, বাকি আশেপাশে যা আছে সেগুলোকে কিন্তু দেখতে পান না। আবার একটা উদাহরণ দিই, ধরুন আপনার পরিচিত 4টে বন্ধু আছে, তো ভিড়ের মধ্যে দিয়ে যদি 4টে বন্ধু আসে এবং তাদের জামার কালারটা, প্রত্যেকে যারা ভিড়ের মধ্যে আছে তারা সাদা জামা পরে আছে, আপনার বন্ধু কালো জামা পরে আছে, তো আপনি কি করবেন, সাদা জামা পরে আছে তাদেরকে কিন্তু লক্ষ্য করতে পারবেন না। আপনার যে 4টে বন্ধু আছে কালো জামা পরে, তাদেরকেই আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক তাই আমাদের থিঙ্কিংটা ওই কালো জামার মতো ফিক্সড হয়ে যায়, আমি কিন্তু সাদা জামাটাকে কিন্তু দেখতে পাই না, আমার কিন্তু ওই ব্ল্যাক কালারের জামাটাই আমার মাথায় ফিক্সড হয়ে গেছে এবং ওইটাই আমি দেখতে পাচ্ছি। সেই জন্য কিন্তু আমার একই থিঙ্কিং বারবার আসছে এবং আমি আশপাশের যে ভালো বিষয়গুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস যেটা বারবার আমি বলি, যে যদি কোনো বিষয়তে ভয় লাগে, কোনো বিষয়তে যদি দেখা যায় যে আমার ফিয়ার তৈরি হয়েছে, তো সেখান থেকে কিন্তু দূরে গিয়ে আপনি সেই ফিয়ার কিন্তু তাড়াতে পারবেন না। আর এই ধরনের সমস্যা যদি থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কোনো একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। না গেলে কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারবেন না। অ্যাংজাইটি থেকে বেরোনো কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল হলে সেগুলো কিন্তু বেরোনো ইজি, কিন্তু দেখা যায় যে বাড়াবাড়ি যদি হয়ে যায়, সেখান থেকে কিন্তু বেরোনোর জন্য কিন্তু আপনাকে কোনো একজন সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে আপনার, অথবা একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান, কারণ হোমিওপ্যাথিতে কিন্তু সাইকোলজির সঙ্গে রিলেটেড। হোমিওপ্যাথি মানেই হচ্ছে সাইকোলজি, সেখানেতে মানুষের মন নিয়ে অনেকখানি ডিসিশন নেওয়া হয়। তো আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু ট্রিটমেন্ট না করালে কিন্তু আপনি বেরোতে পারবেন না। অনেকেই বলে যে আপনি এটা করুন, আপনি বেরিয়ে যাবেন, আপনাকে যেতে হবে না, তা নয়। কিন্তু তারা অ্যাকচুয়ালি কিন্তু আদৌ একজন অ্যাংজাইটি হয়েছে এই ধরনের মানুষকে কিন্তু ডিল করেনি। যদি প্রফেশনালি ডিল করে থাকতো তারা এই ধরনের কথা কিন্তু বলতো না। যাই হোক, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তারা বলছে। কিন্তু এইভাবে কিন্তু যদি ওভার থিঙ্কিং হয় এবং রাতে আপনার ঘুম হচ্ছে না, বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনার হাত পা কাঁপছে, আপনি ঘেমে যাচ্ছেন, আপনার খাওয়ার ইচ্ছা কমে গেছে,
এমনকি দেখা যায় যে অ্যাংজাইটির জন্য কিন্তু আমাদের সেক্সুয়াল লাইফে প্রবলেম হয়। হ্যাঁ, আমাদের সেক্সুয়াল লাইফে কিন্তু প্রবলেম হয়, আমাদের কিন্তু রিলেশনের ক্ষেত্রে প্রবলেম হয়। এছাড়া দেখা যায় যে আমার ইরিটেট হয়ে যায়, আমি কথাবার্তা ভালো করে বলি না, বাড়িতে ঝগড়া হয়, আমি মনোযোগ দিতে পারি না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু অ্যাংজাইটিতে আসে। এই বিষয়গুলো আমি পরের ভিডিওতে আরও ভালো করে ডিসকাশন করব। আজকে এইটুকুনি থাক। থ্যাংক ইউ, ধন্যবাদ।